আচ্ছা, আজকে তোমাদের ওয়েব ডেভেলপমেন্টের প্রথম ক্লাস নম্বর 1। এখন তোমাদের শিখিয়ে দিব কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, ঠিক আছে? এখানে তোমাদের ওয়ার্ডপ্রেস যে ফাইলটা আছে এখানে ওপেন করবে এটা। এখানে যে ওয়ার্ডপ্রেস ফাইলটা আছে এটা আমি ক্লিক করলাম। জাস্ট আমাদের এখানে কপি করে রাখতে হবে, হ্যাঁ। এসটি ডক্স। ধর আমি একটা নতুন ফোল্ডার নিলাম। প্রথমে হচ্ছে যে কোথায় আসলাম দেখো, জ্যাম্পে আসলাম। প্রথমে সি ড্রাইভে আসলাম। সি ড্রাইভে ক্লিক করার পরে আমরা আসলাম হচ্ছে কোথায়, এখানে জ্যাম্পে আসলাম। তারপরে এইচডি ডক্সে এইচডি ডক্স আসার পরে এখানে যে নিউ ফোল্ডার, এখানে নিউ ফোল্ডার একটা, এখানে যে ক্লিক করলাম, হ্যাঁ। এখানে এই যে ফোল্ডারে ক্লিক করে নিউ ফোল্ডার নিলাম। যার নাম দিয়ে মনে করো, ধরো আমি নিউ ব্যাসই নাম দিলাম, নিউ ব্যাস, ঠিক আছে। ডব্লুপি নাম দিলাম, মানে নতুন ব্যাচের হচ্ছে যে ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। নিউ ব্যাচ ডব্লুপি একটা নাম দিলাম, নাম একটা দিলেই হবে, নিউ ব্যাচ ডব্লুপি। তো এই যে নামটা দিলাম নিউ ব্যাচ ডব্লুপি, এরই মধ্যে আমি কি করব, এই যে যেটা আছে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করেছি, কি ব্যাপার, এক্সট্রাক্ট হিয়ার আছে, এক্সট্রাক্ট করে দেখি। আচ্ছা, অন্যগুলো কপি করে নিয়ে এসে দেখি, এটা মনে হয় নষ্ট হয়ে গেছে দেখাচ্ছে। হ্যাঁ, এটা ওপেন হচ্ছে, সমস্যা নেই। ওটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এটা কপি করলাম, হ্যাঁ। কপি করে নিয়ে আসলাম। আচ্ছা, এবার ওপেন করি। এই যে ওপেন হয়ে গেছে না? জাস্ট তোমরা এখান থেকে কপি করে যে ওখানে রাখলে হবে, অথবা তোমরা এক্সট্রাক্ট করবা। আচ্ছা, পরে দেখবো, হ্যাঁ, সমস্যা নেই জাহাঙ্গীর, পরে দেখে আমি ঠিক করে দেবো। আচ্ছা দেখো, ওয়ার্ডপ্রেসটা ওপেন করলাম। এখানে যতগুলো ফাইল আছে এখানে ক্লিক করে কন্ট্রোল এ চাপলা, ঠিক আছে। তাহলে সবগুলো সিলেক্ট হয়ে গেল, এখানে সবগুলো সিলেক্ট হয়ে গেছে না, যতগুলো ফাইল আছে। তুমি এখানে এসো, এই যে এখানে এটা ওপেন করলাম, জ্যাম্প ওপেন করলাম, এসি ডক্স ওপেন করলাম, ঠিক আছে। ওপেন করে দেখাচ্ছে এখানে, এখানে আমাদের কি আছে যে নিউ ব্যাচ, এখানে নিউ ব্যাচ ডব্লিউপি, এখানে ঢুকলাম। এখানে ক্লিক করে ছোটো করে দিলাম। তুমি এই সিস্টেমে করতে পারো চাইলে। তাহলে এখান থেকে এই ফাইলগুলো সব সিলেক্ট করা আছে, কন্ট্রোলে চেপে এখানে এখানে মাউস চেপে ধরে ছেড়ে দিলা এখানে, তাও হবে। অথবা সবগুলো কপি করে ছাড়লেও হবে। দেখো এই যে এখানে কি সব কপি হচ্ছে, দেখো এই যে, একটু ওয়েট করো, সবগুলো কপি চলে আসবে। অর্থাৎ তুমি এই ফাইল থেকে এক্সট্রাক্ট করে সবগুলো ভিতরে যে ফাইলগুলো আছে সবগুলো কপি করে নিয়ে যে ফোল্ডার করলা, ওই ফোল্ডারের মধ্যে পেস্ট করে দিবা। একই ব্যাপার, দ্রুত কাজ করতে ভেবে করতে পারো। দুইটা ফাইল ফোল্ডার পাশাপাশি নিয়ে এসে সবগুলো ফাইল সিলেক্ট করে এখানে চেপে ধরে ট্রেনে ছেড়ে দেওয়া, ভিতরে ভিতরে চেপে ধরে ট্রেনে ছেড়ে দিলে অটোমেটিক্যালি তখন হয়ে যাবে। একটু ওয়েট করবে, এটা হয়ে যাবে। দেখো সবগুলো ফাইল কপি হয়ে আমাদের সেই সি ড্রাইভ মানে লোকাল হোস্টের জ্যাম্পের ভিতরে এইচটি ডক্সের ভিতরে নিউ ব্যাস ডব্লুপি যে নাম দিয়েছি তার ভিতরে চলে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ এই যে 52%, 54% হচ্ছে এখানে। পুরোটা কমপ্লিট হয়ে গেলে আমাদের বেশি সময় লাগবে না, ঠিক আছে। জাস্ট আমাদের ডেটাবেজে মানে সার্ভারে আমাদের লোকাল হোস্ট সব ইনস্টল করে দেবো। লোকাল হোস্টে কীভাবে ইনস্টল করতে হয় তার সিস্টেম এটাই।
আচ্ছা 94-95%। আচ্ছা সব চলে আসছে, হ্যাঁ কমপ্লিট, 100% কমপ্লিট। আর এটা কেটে দেবো, দরকার নেই এটা আর। কারণ আমাদের দেখো আমরা অটোমেটিক এই যে এটাতে সব কপি করে নিয়ে নিলাম, কোথায় এখানে গেলাম, এই যে সি ড্রাইভ জ্যাম এইচটি ডক্স, এখানে গিয়ে যে আমাদের দেখাচ্ছে কি নিউ ব্যাচ ডব্লিউপি, এই চলে আসছে সব ফাইলে, দেখো ডব্লিউপি অ্যাডমিন ডব্লিউপি কন্টেন্ট ইনক্লুডস এবং সবগুলো ফাইল চলে আসছে। এখন আমরা কি ইনস্টল করবো, এটা যেন সবগুলো ফাইল ডাটাবেসে চলে যায়। এই জন্য যে কাজটা করতে হবে, এখানে যেতে হবে আর একটা ব্রাউজারে যাব, গিয়ে তোমার যে কাজটা করতে হবে, লিখতে হবে লোকাল হোস্ট। হ্যাঁ, যদি আমি ইনস্টল করতে চাই আমাদের এই ডাটাবেসে, তাহলে কী করতে হবে, এখানে গিয়ে লিখতে হবে লোকাল হোস্ট। লোকাল হোস্ট লেখার পরে ওই যে আমাদের নামটা দিয়েছি, হ্যাঁ তার আগে এর চালু করতে হবে কিন্তু। আর কিন্তু জ্যাম চালু করা নাই, চালু করা আছে কি, আমি জ্যামটা একটা ক্লিক করলাম, কারণ সার্ভার চালু না করলে কিন্তু কাজ করবে না, তো জানো এটা। আচ্ছা দেখো চালু হয়ে গেছে, যে অ্যাপাচি মাইস্কুয়েল চালু হয়ে গেছে। আচ্ছা আমরা এখন চলে গেলাম এখানে, এটা আমাদের ডাটাবেস ছিল, ঠিক আছে, এখানে ডাটাবেস লোড হয়নি, দেখছো আনএবল টু কানেক্ট দেখাচ্ছে না, ডাটাবেস কানেক্ট হতে পারে নাই, কেন আমাদের এখানে জ্যাম চালু করা ছিল না, কারণ চালু না হলে কানেক্ট হতে পারবে না, তাই না। তো এখন দেখো আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, যে এখানে গিয়ে আমি যদি এই যে যেখানে ইয়ে করেছিলাম, হ্যাঁ পিস ম্যাডমে ঢুকেছিলাম, এর দরকার নেই আর যদিও। আচ্ছা দেখো, হ্যাঁ আচ্ছা স্মুথলি ক্লাস নেবো, খালি সমস্যা হচ্ছে। আচ্ছা দেখো সেটা হচ্ছে আমরা এখানে কি লোকাল হোস্ট লিখবো, লোকাল হোস্ট এবং ওই ফোল্ডারের নাম, দেখো আমরা যে এখানে ফোল্ডারের নাম করেছি না, এই যে আমরা এখানে চ্যাম্পের ভিতরে গিয়ে এইচটি ডক্স যে ফোল্ডারের নাম দিয়েছি এখানে নিউ ব্যাচ ডব্লিউপি, এই ফোল্ডারের নামটা কি করব, ওখানে গিয়ে লিখে দিব, ঠিক আছে, এখানে কপি করতে পারো তুমি অথবা হাতে লিখতে পারো। এখানে গেলাম, লোকাল হোস্ট তুমি লিখে দিলাম, লোকাল হোস্ট লেখার পরে এই ব্যাচের নাম এর নাম লিখে দিলাম নিউ ব্যাচ, হ্যাঁ ডব্লিউপি লিখে দিলাম, নাম কিন্তু ভুল হওয়া যাবে না, ঠিক আছে। এবার কিবোর্ডে ইন্টার চাপ দাও, কিবোর্ডে ইন্টার চাপ দিলে দেখবি অটোমেটিক্যালি এখানে অপশন চলে আসছে, ঠিক আছে। আচ্ছা এই দেখো চলে আসছে, দেখো হ্যাঁ এখানে দেখো এই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবা কোন ভাষায়, এখানে যে ইংলিশ, আফ্রিকান, অসমিয়া, হ্যাঁ বাংলা কোনটাই, তা আমরা ইংলিশে ইনস্টল করবো, এটা ইংলিশ ইউনাইটেড স্টেট লেখা আছে না, এই যে এখানে কন্টিনিউ ক্লিক করবো। আচ্ছা কন্টিনিউ ক্লিক করার পর দেখো এখানে কি কি বিষয় লাগবে, তুমি যে এই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবা এর জন্য কি কি লাগবে, দেখো কি কি লাগবে, এখানে দেখো লেখা আছে ডেটাবেস নেম, ডেটাবেস নেম লাগবে, তারপর ডেটাবেস ইউজার নেম লাগবে, ডেটাবেস পাসওয়ার্ড লাগবে আর ডেটাবেস হোস্ট লাগবে, ঠিক আছে।
আর টেবিল ফিক্স যদি তুমি এখানে উল্লেখ করতে পারো। আচ্ছা, এখানে লেটস গো লেখা আছে না, এখানে ক্লিক করে দিবা। এই দেখো ডেটাবেস নেম আমরা কি দিয়েছিলাম, দেখো আমি দিয়েছিলাম নিউ ব্যাস ডিবি, মনে আছে? ডেটাবেসের নাম এটা দিয়েছিলাম, নাহলে আবার দেখে আসতে পারো ওখানে গিয়ে লোকাল হোস্ট স্ল্যাশ পিসমি অ্যাডমিন। আর ইউজার নেম আমরা কিছু দিই নাই, না দিলে তোমার রুট লিখতে হবে, ঠিক আছে? আর পাসওয়ার্ডও কিছু দিই নাই আমরা, ডেটাবেসে গিয়ে কোনো ইউজার আমি ক্রিয়েট করি নাই, আবার কোনো পাসওয়ার্ডও দিই নাই। এই জন্যে ইউজার নেম রুট লিখতে হবে, যে মূল যেটা আছে সেটাই, আর পাসওয়ার্ডটা হচ্ছে ব্ল্যাঙ্ক থাকবে। আর ডেটাবেস হোস্ট হচ্ছে লোকাল হোস্ট, কারণ আমরা কি কোথায় করতেছি, এটা হোস্টিং করতেছি লোকাল হোস্টে, এটা অনলাইন কোনো হোস্টিংয়ে না, এই জন্য একটা লোকাল হোস্ট থাকবে। আর টেবিল প্রিফিক্স যদি আমরা একাধিক, এই যে মাল্টিপল যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছি তাহলে এখানে কিছু দিব আমরা, হ্যাঁ, যেহেতু আমরা দিচ্ছি না এখানে, এইভাবে রাখলে কোনো সমস্যা নেই। জাস্ট তোমার ডেটাবেস নাম লিখে দিবা, যেটা আমরা ক্রিয়েট করলাম ডেটাবেসে প্রথমে, আর ইউজার নেম রুট দিবা, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক রাখবা, আর সাবমিটে ক্লিক করবা, ঠিক আছে? আমাদের প্রসেস প্রায় হয়ে আসছে, জাস্ট একটু বাকি আছে, ঠিক আছে? আর হয়তো 4-5 মিনিটের মধ্যে আমাদের কাজ কমপ্লিট। এখানে সাবমিট আমি ক্লিক করে দিলাম, এখন ইনস্টল হচ্ছে। সবগুলো এখানে দিয়ে দিয়েছি, ডেটাবেস নেম দেখো, ইউজার নেম, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, দেন সাবমিটে ক্লিক করে দিয়েছি। এখন কি হচ্ছে, অটোমেটিক্যালি সেট আপ হচ্ছে ওয়ার্ডপ্রেসটা। এই যে দেখো কি হচ্ছে, অল রাইট স্পার্কি, ইউ হ্যাভ মেড ইট থ্রু দিস পার্ট অফ দিস ইনস্টলেশন, ঠিক আছে? অলরেডি আমাদের ইনস্টল কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ। ওয়ার্ডপ্রেস ক্যান নাও কমিউনিকেট উইথ ইউর ডেটাবেস, আমাদের ডেটাবেস করেছি সেটা ওয়ার্ডপ্রেস যোগাযোগ করতে পারছি। ইফ ইউ আর রেডি টাইম নাও, এখানে রান দ্য ইনস্টলেশন, এখানে ক্লিক করে দিলাম। মানে সে কানেক্ট করতে পেরেছে, এখন ইনস্টল কমপ্লিট হয় না, হ্যাঁ, বাট এখানে আমরা কানেক্ট করতে পেরেছি। এখন দেখো কিছু তথ্য চাচ্ছে এখানে, যে আমি ওয়েবসাইটের কিছু তথ্য দেবো। এখানে ওয়েবসাইট টাইটেল কী নামে থাকবে, ধরো আমি দিলাম হচ্ছে নিউ, ঠিক আছে, ওয়েব বেস, ঠিক আছে? আমি এখানে দিলাম যে রাজশাহী দিলাম, এর কিছু নাম দিলাম, ঠিক আছে? একটা নাম দিলেই হবে। ইউজার নেম কী দিবা, একটা দিয়ে দিলাম অ্যাডমিন দিলাম, তো ইউজার নেম অ্যাডমিন দিলাম। পাসওয়ার্ড তুমি ইচ্ছে মতো দিতে পারবো, ইউজার নেম পাসওয়ার্ড মনে রাখতে হবে, ঠিক আছে? এখানে একটা পাসওয়ার্ড জেনারেট করেছি, স্ট্রং পাসওয়ার্ড, আমরা এত কঠিন দেবো না, এখন আমরা এমনিতে একটা দিয়ে দিই, একই দিই অ্যাডমিন। যদি ভেরি উইক, তারপর আমি দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে কনফার্ম করে দাও যে ভেরি উইক পাসওয়ার্ড, সমস্যা নেই, কনফার্ম পাসওয়ার্ড ভেরি উইক, কোনো সমস্যা নেই, ঠিক আছে? একটা ইমেল এখানে একটা দিয়ে দাও, এমনি দিয়ে দিলাম ইনফো, তুমি একটা দিয়ে দিবো ভালো ইমেল @gmail.com দিয়ে দিলাম, ঠিক আছে? তো এবার ইচ্ছে মতো দিতে পারবে, ইউজার নেম পাসওয়ার্ড যদি স্ট্রং দিতে হয় নিয়ম এটা, হ্যাঁ, বাট আমি এখানে নর্মাল দিলাম, কারণ আমার যেহেতু লোকাল হোস্টে করতেছি কোনো সমস্যা নেই। এখানে ক্লিক করলে এই ওয়েবসাইটটা ইন্ডেক্সিং হবে না, মানে গুগলে সার্চ করে তোমার ওয়েবসাইট পাবে না, যদি এখানে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, কোনো কাছে এখানে টিক্স দিয়ে রাখো, আমার টিক্স দিয়ে রাখবো না, ঠিক আছে? ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলেই ফুললি তোমার ইনস্টল হয়ে যাবে ওয়ার্ডপ্রেস। এখানে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম, জাস্ট ওয়েট। আচ্ছা, এখানে লগ ইন লেখা আছে, ঠিক আছে? এই দেখো সাকসেস, মানে আমাদের ইনস্টল হয়ে গেছে, কমপ্লিট, ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টল কমপ্লিট হয়ে গেছে, থ্যাংক ইউ অ্যান্ড এনজয়। ইউজার নেম অ্যাডমিন বলেছে, পাসওয়ার্ডটা বলে দেন, ইউ চুজেন পাসওয়ার্ড, এখন লগ ইনে ক্লিক করো, তো অটোমেটিক্যালি কি লগ ইন একটা প্যানেল চলে আসে, ঠিক আছে? এই যে লগ ইন ইউজার নেম পাসওয়ার্ড চলে আসছে এখানে, তো এখানে আমরা ইউজার নেম কি দিয়েছিলাম, অ্যাডমিন, যেটা কিছুক্ষণ আগে দিলাম, আর পাসওয়ার্ডটা কি দিয়েছিলাম, অ্যাডমিন, ADMIN অ্যাডমিন। এখানে রিমেম্বার মেতে ক্লিক করলে কি হবে, বারবার চাইবে না ইউজার নেম পাসওয়ার্ড, ঠিক আছে? আর এখানে টিক্স না দিলে বারবার চাইবে, তখন বারবার মনে রাখতে হবে। লগ ইনে ক্লিক করো, দেখো তোমার ড্যাশবোর্ড চলে আসবে, যে ওয়ার্ডপ্রেস আমি ইনস্টল করলাম তার ড্যাশবোর্ড চলে আসবে। এই চলে এসেছে ড্যাশবোর্ড, দেখো। তা আমরা যে পুরো ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম, সুন্দর ড্যাশবোর্ড দিয়ে দিচ্ছে এখান থেকে, হ্যাঁ। আমরা সাইট দেখতে চাই, আর ডিফল্ট একটা থিম অর্ডার দিয়ে দিচ্ছে এখানে, এখানে জাস্ট চলে যাবা যে নিউ ওয়েব বেস রাজশাহী, হ্যাঁ, এখানে ভিজিট সাইটে ক্লিক করো মাউস দিয়ে, তাহলে এখানে দেখতে পাবো এই যে অটোমেটিকলি চলে আসছে একটা ওয়েবসাইট, দেখো এই যে নিউ ওয়েব বেস রাজশাহী, জাস্ট অ্যান্ড ওয়ার্ডপ্রেস সাইট, হ্যালো ওয়ার্ল্ড, একটা পোস্টার দিয়ে দিচ্ছে এমনিতেই,
একটা ডিফল্ট সাইট, বুঝছো কি? এখানে এখানে ড্যাশবোর্ড। এর অসুবিধা কি, তুমি এখানে পরিবর্তন করবো, অটোমেটিক ওয়েবসাইটের ভিতরে পরিবর্তন হয়ে যাবে। আমরা যে এইচটিএমএল এর ভিতরে পরিবর্তন করতে হতো, ঠিক আছে? তো এখানে এইচটিএমএল ভিতরে পরিবর্তন করতে হবে না, জাস্ট তুমি এখানে পরিবর্তন করবা, তো এখানে পরিবর্তন হয়ে যাবে। জাস্ট আমি এখানে এখানে গেলাম, অ্যাপিয়ারেন্সে গেলাম, যেখানে লেখা আছে থেমস, এখানে লেখা আছে দেখো থেমস, থেমসে চলে গেলাম। এখানে অনেক থেমস আছে, তুমি ইচ্ছে মতো চুজ করবা, অটোমেটিক্যালি হয়ে যাবে। দেখো যে অনেকগুলো থেম দেখো আছে, আমাদের এটা এখন ইনস্টল করা আছে। এটা যদি আমরা করতে চাই, ধরো আমরা এটা করবো ইনস্টল, এটা করবো ইনস্টল, এইটা। তো এখানে অ্যাক্টিভেটে ক্লিক করলাম, এখন চলে আসে, দেখো এই যে এই থেমে ইনস্টল অ্যাক্টিভেট হয়ে গেল। এখন আমি এখানে রিলোড করি, দেখো পুরো ওয়েবসাইটের চেহারা চেঞ্জ হয়ে যাবে। এখানে ক্লিক করলাম, এই দেখো, ঠিক আছে? এখন ওয়েবসাইট দেখো কেমন হয়ে গেছে, এই যে এরকম ওয়েবসাইট চলে এসেছে, দেখো এই যে এখানে একটা ছবি চলে এসেছে, নিউ ওয়েব ব্যাস রাজশাহী, ওয়েবসাইটের চেহারা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে খুব সহজে ওয়েবসাইট তৈরি করা যায়। হ্যাঁ, এ হলো বিষয়। এটা খুব সিম্পল সাধারণ ওয়েবসাইট, অনেক ভালো ভালো ওয়েবসাইট তোমাদের শিখিয়ে দিব। জাস্ট তোমাদের কাজ হচ্ছে যে এইভাবে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে ইনস্টল করা, ঠিক আছে? আর এই জিনিসগুলো তোমাদের কাস্টম কোডের মাধ্যমে পেজ প্রোগ্রামিং মধ্যে শিখিয়ে দেবো। তোমরা এরকম থেম তৈরি করতে পারবে, এরকম থেমগুলো বিক্রি হয়, প্রচুর সেল হয়, ঠিক আছে? আর এই ধরনের কাজ তোমার খুব ইজিলি করতে পারবো, ক্লায়েন্টের কাজ। এইভাবে ওয়ার্ডপ্রেস সাথে ইনস্টল করতে হয়। জাস্ট আমরা যদি এখন একটু তোমার দেখে শেষ করে দেবো। এখন লোকাল হোস্ট পিএইচপি অ্যাডমিন যদি যাই, এখানে আমাদের ডেটাবেসে যদি যাই, তাহলে আমরা সবগুলো ওয়ার্ডপ্রেসের ফাইল দেখতে পাবো, ঠিক আছে? এই যে আমি চলে আসলাম এখানে, দেখো ডেটাবেসে, এই যে আমাদের ডেটাবেসের নাম কি ছিল, এই যে নিউ ব্যাস ডিপি, এটার নাম ছিল। তোর ইচ্ছে মতো নাম দিতে পারবা। এই দেখো চলে আসছে, দেখছো? এই যে নিউ ব্যাস ডিপি দেখাচ্ছে, ডেটাবেস নাম কি, নিউ ব্যাস ডিপি। এই যে সবগুলো ফাইল, এই যে যতগুলো ফাইল আছে ওয়ার্ডপ্রেসের, ডব্লিউ ইউজার্স, এই যে সবগুলো ফাইল চলে আসছে এখানে আমাদের ডেটাবেসে। একবার ব্ল্যাঙ্ক ছিল না, একবার ব্ল্যাঙ্ক ছিল, যখন ডেটাবেসের নামের সাথে মিল পেয়েছে, ইনস্টল ক্লিক করার পরে সবগুলো ফাইল চলে আসছে। এখান থেকে কি পাচ্ছে, এখন এখান থেকে কানেকশন পাচ্ছে। আর তুমি যে কোনো তথ্য এখানে, এই যে এখানে যেখানে দিয়ে দাও, সাবমিট করো, তাহলে অটোমেটিক্যালি এখানে শো করবে ফ্রন্টে, এবং এখানে ডেটাবেসে এসে জমা হবে তথ্যগুলো। বুঝতে পারলা কি? এই হলো বিষয়। তো আমরা এই পর্যন্ত দেখলাম। হ্যাঁ, তোমরা এইভাবে হচ্ছে যে তোমাদের ওয়ার্ডপ্রেসের এটা পাঠিয়ে দেবো, সমস্যা নেই। তোমরা নিজেরাই প্রথমে কি করবা, বাসায় নিজস্ব কম্পিউটারে প্রথমে তোমরা জ্যাম ইনস্টল করবা। একবার তোমাদের বলে শেষ করে দিই। এখানে গিয়ে প্রথমে জ্যাম দিয়েছে, এখানে জ্যাম সফটওয়্যার তোমাদের পাঠিয়ে দেবো, জাস্ট 32 বিট, তা 32 বিট ইনস্টল করবা। কম্পিউটার 32 বিট, জাস্ট 64 বিট তা 16 ইনস্টল করবা। জ্যাম ইনস্টল করলে কি হবে, তখন অটোমেটিক্যালি এরকম একটা ইয়ে পাবা। এখানে ক্লিক করলে এখানে গিয়ে তোমরা পাবা, এখানে গিয়ে, হ্যাঁ, জ্যাম্প এখানে গিয়ে তুমি চালু করবা, এখান থেকে তোমার জ্যাম চালু করবা, ঠিক আছে? এই যে জ্যাম্প আছে, এখানে গিয়ে জ্যাম কন্ট্রোল প্যানেল এখানে চালু করবা। চালু করে দেখাচ্ছে অ্যাপাসি এবং ইন্টু চালু করবে, এই দুইটা। এই যে এই স্টপ স্টার্টে ক্লিক করে অ্যাপাসি এবং মাইস্কেল চালু করো, হয়ে গেল। তার নেক্সটে কি করলে, এখানে গিয়ে ডিসপিসিতে গিয়ে এখানে জ্যাম যে ফোল্ডার আছে, জ্যাম ফোল্ডারের মধ্যে এইচটি ডক্স আছে, এখানে গেলাম সি ড্রাইভে, জ্যাম্পের মধ্যে এইচটি ডক্সে গিয়ে এখানে একটা ফোল্ডার নিলাম। ফোল্ডারের মধ্যে কি করলাম, একটা নাম দিলাম ফোল্ডারে, আমি এখানে নিউ ব্যাস ডব্লিউপি দিয়েছি। এর ভিতর গিয়ে ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো আছে সবগুলো কপি করে রেখে দিলাম। ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো আছে, কোন ফাইলগুলো, এই যে এই ফাইলগুলো। এখানে যে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার পরে এই যে ওয়ার্ডপ্রেস নামে যে ফোল্ডার আছে, এই ফোল্ডারের মধ্যে যে ফাইলগুলো পাবে, এই সবগুলো কপি করলে, হ্যাঁ, প্রথমে এক্সট্রাক্ট করলে এটা এক্সট্রাক্ট করে বের করলাম, এক্সট্রাক্ট করে বের করে দেখা যাচ্ছে সবগুলো কপি করে নিয়ে কার মধ্যে রেখে দিলাম, তুমি এর মধ্যে, এই যে তোমার যে ফোল্ডারটা করছো সি ড্রাইভে জ্যাম এসি ডক্সের ভিতরে রেখে দিলাম। রেখে দেওয়ার পর তুমি কি করলাম, এখানে ডেটাবেজে আসলাম। এখানে ডেটাবেজে এসে ওই যে লোকাল হোস্ট স্ল্যাশ ডেটাবেজে এখানে যাওয়ার পরে ওখানে ডেটাবেজের নাম ক্রিয়েট করলাম, ঠিক আছে? নাম ক্রিয়েট করার পরে এখানে জাস্ট লিখলা লোকাল হোস্ট স্ল্যাশ আর ওই যে ফাইলের নাম, ঠিক আছে? অর্থাৎ যে ফাইল তুমি এখানে সি ড্রাইভে দিয়েছো, এখানে যে নামটা দিয়েছো সে নাম দিয়ে, এই যে এই নামটা, যে নামটা দিয়ে সেই নামটা দিয়ে কি করতে হবে, এই যে লোকাল হোস্ট স্ল্যাশ নিউ ব্যাস ডিবের নাম দিলা, দেখ ইন্টার চাপতে হবে। ইন্টার চাপলে অটোমেটিক তখন কী হবে, তোর ওয়েবসাইটটা দেখতে পাবা, ওই ইনস্টলেশন প্রসেস আসবে। ইনস্টল প্রসেস ডেটাবেজের নাম দিয়ে সব তথ্যগুলো দিয়ে নেক্সট নেক্সট করলে অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে, এবং লাস্ট সময় তুমি ইউজার নেম পাসওয়ার্ড লগ ইন করলে এরকম ওয়েবসাইট মানে ড্যাশবোর্ড দেখতে পাবা, ঠিক আছে? এবং ড্যাশবোর্ডে ঢোকার সিস্টেম হচ্ছে এরকম ডব্লিউপি অ্যাডমিন,
দিলাম, তাহলে কি আসবে এরকম, এই যে ইউজার নেম পাসওয়ার্ড চাইবে, অ্যাডমিন ইউজার নেম আর পাসওয়ার্ড কি, এটাও অ্যাডমিন। এখানে লগ ইন করলে এখানে গিয়ে লগ ইন হয়ে যাবে। তখন তুমি কি হবে, ড্যাশবোর্ড দেখতে পাবা। অ্যান্ড ড্যাশবোর্ড থেকে সব কিছু কন্ট্রোল করতে পারবো। এখানে তথ্য পরিবর্তন, ছবি পরিবর্তন, ভিডিও অডিও পরিবর্তন সব কিছু অ্যাড করতে পারবো। আর এখানে গিয়ে ক্লিক করে ভিজিট সাইট, ওয়েবসাইট দেখতে পারবা। এটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট, ঠিক আছে। আর এটা খুবই জনপ্রিয় একটা সিএমএস বলা হয়, ঠিক আছে, অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো আজকে তোমাদের ক্লাস এ পর্যন্তই। তোমাদের সবগুলো আমি পাঠিয়ে দিব, তোমরা নিজেরা নিজস্ব কম্পিউটারে এই জ্যাম্প ইনস্টল করবে, ঠিক আছে। ইনস্টল করে পুরো এই সিস্টেমটা দেখবে। নেক্সট ক্লাসে তোমাদের আরও এই পুরো ড্যাশবোর্ডের সাথে পরিচয় করে দেবো আস্তে আস্তে। আর পাশাপাশি পিএইচপি এবং অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো শিখিয়ে দিব, যে তোমরা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে পারো, ঠিক আছে, এবং ভালো মানের প্রোগ্রামার হতে পারো, যেন অনলাইনে প্রপারলি কাজ করতে পারো। ওকে, তো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে তোমাদের ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভাইয়া একটু কথা বলতাম।